আমি এলিভেটার এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে এই ভিডিওটাতে আমি যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়ার্কিং পার্সন আছেন, যারা চাকরি করছেন অথচ একটু স্যালারিটা স্ট্যাগ হয়ে আছে, তো তার জন্য যারা একটু চাকরিটা না ছেড়েই, মানে তাদের পক্ষে যাদের চাকরি ছাড়া সম্ভব নয়, কারণ হয়তো অনেকের ফ্যামিলি আছে বা কোনো বার্ডেন আছে, তো তারা এমবিএ করতে চাইছেন, তো তাদের জন্যই কিন্তু আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। তো ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন। প্রথম কথা হচ্ছে, দেখুন, যারা ওয়ার্কিং পার্সন আছেন তারা অনেকগুলো প্রলোভনে ফেসে যান এমবিএ করতে গিয়ে। প্রথমেই দেখবেন অনেক যারা ওয়ার্কিং পার্সন আছেন বলেন যে ইগনু তো খুব সস্তা, তাহলে ইগনু থেকে আমি এমবিএ করি। তো প্রথম কথা বলছি, ইগনু থেকে ইগনুর যে এমবিএ কোর্সটা, সেটা কিন্তু অলমোস্ট সিউ লেভেলে টাফ, এবং ইগনু থেকে পাশ করে বেরোনো ফুল টাইমারও যারা আসেন তাদেরকে প্রচুর পড়াশোনা করতে হয় সারাদিন, নইলে কিন্তু ইগনু থেকে ওয়ান টাইম বেরোনো যায় না। সেই সাপ্লি খেয়ে 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 মানে ফার্স্টেশনের মতো অবস্থা, ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। কাজেই ফুল টাইমারদেরই যদি ইগনুতে এমবিএ করতে গিয়ে এরকম অবস্থা হয়, যারা তাহলে সারাদিন চাকরি করছেন তাদের পক্ষে তো কোনোভাবেই ম্যানেজ করা সম্ভব না। কারণ আপনার ছুটি বলতে গেলে শনি রোববার, ম্যাক্সিমাম রোববার, নয় শনি রোববার হবে, নয় একদিন রোববার, তা আপনি কখন পড়বেন? কারণ ইগনুতে তো এই পড়ায় আপনি পাস করতে পারবেন না। কী হয়, কম পয়সার জন্য দেখে ঢুকবেন, ঢোকার পর দেখবেন হয়তো এক বছর পর যখন দেখলেন সম্ভব না, সাপ্লি হচ্ছে 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 ছেড়ে দিলেন। তো এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। এবং অন্যগুলো যেগুলো আছে অনলাইন, এখন অনলাইন এমবিএ ফিকির করেছে, আমি দেখেছি অনেকে বলছে অনলাইনে করে নিন, অমুক করে নিন ওয়ার্কিং পার্সন, কিন্তু দেখুন এগুলো খুব একটা ভ্যালিডিটি আছে বলে অন্তত আমি মনে করি না। কারণ যেগুলো বড় কোম্পানি যারা আছে আজকে, বড় বড় এমএনসি, সেগুলো কিন্তু এই ডিগ্রিগুলোকে অনলাইনে কতটা ভ্যালিডিটি দেবে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এবার যদি এমবিএ করতে পারেন, অনেকে যাদবপুর ইউনিভার্সিটির দিকেও যায়, যে ওয়ার্কিং এক্সিকিউটিভ যে এমবিএগুলো আছে সেখানে দেখুন যাদবপুরের ঠিক ওয়ার্কিং এক্সিকিউটিভ এমবিএ আছে, সত্যি কথা যে ইভিনিংয়ে 3 বছরের কোর্স আছে, কিন্তু ওখানেও কিন্তু অ্যাটেন্ডেন্সের খুব কড়াকড়ি, মিনিমাম 75% অ্যাটেন্ডেন্স কিন্তু ম্যান্ডেটারি। 75% অ্যাটেন্ডেন্স যদি আপনি মেনটেন না করতে পারেন, আপনাকে কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এটা খুব একদম পরিষ্কার কথা। এটা বলে অনেক কিছু, কিন্তু হয় কিন্তু আরেক রকম। এবং সবথেকে বড় কথা, যাদবপুরেরও কোর্স কারিকুলাম খুব টাফ, একদম প্রায় কাছাকাছি সিউর লেভেলেরও। সেখানেও যথেষ্ট সময় দিয়ে পড়াশুনো না করলে কিন্তু সমস্ত সাবজেক্টে পাস করে একবারে বেরোনো কিন্তু খুব টাফ। কারণ আমার নিজের বন্ধুবান্ধবী অনেকেই ওখানে পড়েছেন। তো এই গেল যাদবপুরের ব্যাপার। এবার আপনি যদি এমবিএ স্মুথলি করতে চান, যেটা এখন অপশান আছে আপনার কাছে, সব কলেজ বলছি না, ম্যাকআউটের কিছু কিছু কলেজ কিন্তু ফুল টাইম এমবিএ 2 বছরের করাচ্ছে। যারা প্রাইভেটে করেন, আমি কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ির কথা বলছি না, যারা প্রাইভেটে জব করেন তারা কিন্তু ম্যাকআউট থেকে যে ফুল টাইম এমবিএ আছে 2 বছরের, যেটা সেটা কিছু কিছু কলেজ, সব কলেজ বলছি না, কিছু কিছু কলেজ কিন্তু অ্যালাউ করছে, কম ফিজে হয় কিছু কিছু কলেজে। সেটা যদি আমার ফোন নাম্বার যেটা দেওয়া আছে 9831044518, এটাতে কল করে বা আমাকে হোয়াটসঅ্যাপ করেন, আমি আপনাকে বলে দিতে পারবো, গাইড করে দিতে পারবো। আর আপনার টাইটেলেও আমার নাম্বারটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো সেখান থেকে করলে কি হয় না, কলেজের একটা CA1 CA2 কিছু কিছু নম্বর কলেজের হাতে থাকে, সেখান থেকে আপনি নম্বরটা পেয়ে গেলেন। আর কম্প্যারেটিভলি কি, ম্যাকআউটের এমবিএটা অন্য যে ইউনিভার্সিটিগুলো আমি বললাম তাদের থেকে পাস করা কিন্তু কম্প্যারেটিভলি ইজি। এটা আপনাকে আমি চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি, অনেক ইজি। ম্যাকআউটের মার্কসটা অনেক লিবারাল দেয়। সিলেবাসটা যদিও প্রায় সেমই আছে, সিলেবাস আমি কম বলবো না, ম্যাকআউটও করতে হয়, কিন্তু ম্যাকআউটে যেহেতু খাতা দেখা বা প্যাটার্নটা অনেক ইজি, বা একটা কলেজ থেকে CA1 CA2 CC এটা নাম্বার পাওয়া যায়, কাজেই পাসটা মোটামুটি করে যাওয়া যায় একটু পড়াশুনো করলে। কাজেই কম্প্যারেটিভলি যদি আপনি আদার্স এমবিএগুলো কম্পেয়ার করেন, এবং এটার ম্যাকআউটেরও কিন্তু সেই AICTE অ্যাপ্রুভালও আছে, এবং 2 বছরের কিন্তু আপনার ফুল টাইম এমবিএ। যদিও অনেকে প্রশ্ন করতে পারেন যে না, এটা তো ফুল টাইম এমবিএ, আমরা তো চাকরি করি, তাহলে এটা কীভাবে শো করবো? দেখুন, এরকম কিন্তু আমি দেখেছি অনেকেই কিন্তু এখন করছে, যারা চাকরি ছাড়ছে না, ম্যাকআউটে কিন্তু এভাবেই করছে। কলেজ কিছুটা হয়তো সপ্তাহে কোনো দিন একদিন হয়তো কলেজ যেতে পারছেন, মাসে যেদিন যেদিন আপনার অ্যাসাইনমেন্ট থাকবে, কলেজে CA থাকবে বা এক্সাম থাকবে, সেই পরীক্ষাগুলো আপনাকে দিতেই হবে। সে তো আপনাকে ডিস্টেন্স মোডে করলেও দিতে হতো, তো এখানেও সেই বাকিটা কলেজ ম্যানেজ করে। কিন্তু আমি এইভাবে বহু ছাত্রছাত্রীকেই দেখেছি এখন ম্যাকআউট থেকে কিন্তু অনেকেই এইভাবে কিন্তু এমবিএ করছেন, যারা চাকরি করেন। তো আপনিও করতে পারেন, এটা একটা বেটার অপশান। আর আপনি যখন এমএনসিতে আছেন, আমার নিজের স্টুডেন্টই এরকম এমএনসিতে চোলামণ্ডলমে ছিল, হ্যাঁ, অপারেশানসে ছিল, সে যখন প্রমোশন হচ্ছিল না, সে আমার কাছে এলো, সে কিন্তু এইভাবেই এমবিএ করলো, চাকরি না ছেড়ে ম্যাকআউট থেকে। সে কিন্তু একটা ভালো এমএনসি ম্যাগমাইসে মানে সুইচ ওভার করে বেরিয়ে গেল। তো এইভাবে কিন্তু অনেকেই করে নিয়েছে। কাজে একটু টাকাটা বেশি ডেফিনেটলি ইগনুর থেকে, হয়তো আপনার 2,70,000 2,80,000 বা হয়তো 2,00,000 এরকম খরচা হবে, কিন্তু আপনি ডিগ্রিটা নিয়ে বেরিয়ে আসতে পারবেন, এটা আপনাকে বলতে পারি, যদি আপনি একটু পড়াশুনো করেন। কিন্তু এই যে আমি যেগুলোর কথা বললাম, এই যে ইগনু বললাম,
যাদবপুর বললাম বা আদার অনলাইনগুলোর তো ভ্যালিডিটি নেই, ছেড়ে দিন, এগুলো একটা অ্যাডভার্টাইজমেন্ট গিমিক, কিন্তু এগুলো অলরেডি কর্পোরেট কতটা মানে সেটা সম্বন্ধে খুব সন্দেহ। কিন্তু বাকি যেগুলো যেমন সিম্বাসিসের যে ডিস্টেন্স এমবিএ ভেরি টাফ, তারপর আপনার ইগনু টাফ, ইকফাই টাফ, এগুলো কিন্তু আপনি মানে সারাদিন চাকরি করার পর আপনার পড়ার সময় কতটুকু পাবেন, এই অতটুকু পড়ার সময় দিয়ে কিন্তু এগুলো পাস করা মোটেই একদমই সহজ নয়। সেই জন্যই আপনাদের গাইড করছি, কারণ অনেকেই আমি দেখেছি না জানি ইগনুতে ঢুকে পড়লো, কেউ সিম্বাসিসে ঢুকে পড়লো, হ্যাঁ, কেউ ইকফায়ারে নিয়ে নিল, তারপর সে নিয়ে তার কী অবস্থা, সাংঘাতিক অবস্থা, ছেড়ে দেওয়া কেঁদে বাসি। তো আলটিমেটলি আর এমবিএটা কমপ্লিটই হলো না। তো সেই জন্যই বললাম আপনাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গলে আছেন সব থেকে ভালো অপশান কিন্তু এটাই আপনাদের আমি বলছি। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।